হাই ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছিলাম ঠাকুরনগর যাওয়ার উদ্দেশ্যে। এখানে দেখো আমরা এখন ট্রেনে আছি, তো আমরা রাতেই বেরিয়েছিলাম ঠাকুরনগর যাওয়ার জন্য। এখানে দেখো বাচ্চাটা কতটা পাকা হলে এমন তারপরে ঢুকে পড়েছিলাম শিয়াল। আমরা দমদমেও নামতে পারতাম, যেহেতু আমরা সোদপুরে থাকি। থেকে দমদম না নেমে আমরা পুরো শিয়ালদা এসেছিলাম, যেহেতু আমরা শিয়ালদা থেকেই ট্রেনটা ধরবো। তাই যারা আমাদের মতন নর্থের দিকে থাকো, আমাদের মতন শিয়ালদা কিংবা দমদম থেকে বা বিধাননগর থেকে ট্রেন ধরতে অ্যাভেলেবেল ট্রেন পেয়ে যাবে এমনটাও নয়। এটা কিন্তু বনগা লোকাল ধরেই তোমাদেরকে যেতে হবে। এখানে নামার পর আমরা দেখলাম এখানে বনগা লোকাল কোনটা দিয়েছে, তারপরে আমরা আবার ট্রেনে উঠেছিলাম বলতে আমরা ওই একই ট্রেনে লোকাল দিয়েছিল, তাই ওই ট্রেনেই আবার উঠেছি। তারপর শুরু হলো ঠাকুরনগর যাওয়ার যাত্রা। এখানে দেখো অনেকেই শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে, তো অনেকে দাঁড়িয়ে আছে। যেহেতু আমরা অনেক রাতে গিয়েছি, তাই অনেক বয়স্ক মহিলারা সবাই শুয়েছে। এখানে দেখতেই পাচ্ছ। তো এই করতে করতে আমাদের অনেকটা পথ যেতে হয়েছে। অনেকটা টাইমেরই যাত্রাপথ। তো তারপরে আমরা চলে এসেছিলাম ঠাকুরনগরে। এখানে দেখতেই পাচ্ছ আমরা এখন স্টেশনে পৌঁছে গিয়েছি। তো আমরা যেহেতু শিয়ালদা থেকে এসেছিলাম, তাই আমরা 1 নম্বরেই নেমেছিলাম। এখানে দেখো কত ভিড়, এত রাতে এত ভিড়, তাহলে বুঝতেই পারছো যে হরিচাঁদ মন্দিরে কত ভিড় হতে পারে। এখানে অনেকটাই ভিড় হয়েছিল। তো নামাছিলাম ঠাকুরনগরের মন্দিরে, মানে হরিচাঁদের মন্দিরে যাওয়ার জন্য আমাদের 1 নম্বরে হেঁটে এই জায়গাটায় পৌঁছাবে। দেখতে পাবে এটা 1 নম্বরেই আছে। তো এখানে দেখো, এখানে প্যান্ডেল করে এখানে খিচুড়ি বিতরণ করা হয়। খিচুড়ি বিতরণ করার রাস্তা থেকে প্রত্যেকটা দল যায়, দুদিক থেকেই দলরা যায়। আমি আগের বছর অনেক ভিড় দেখেছিলাম, অনেক দল ছিল। আমরা খিচুড়ি খাচ্ছিলাম নেমেই। তো খিচুড়ি খাওয়ার পর এখানে দেখছি আরেকটা দল যাচ্ছিল। এখান থেকে প্রত্যেকটা দলই এরকম যায়। ফুলবাগানের ওদিক থেকেও যাওয়া যায়, আবার রেল লাইনের পাশের রাস্তা থেকেও যাওয়া যায়। তো আমরা রেল লাইনের পাশ থেকেই যাচ্ছিলাম। এখানে কত লোক রয়েছে। এখান থেকে সোজা হেঁটে যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে। শুরু হয়ে গেল ডাঙ্কার আওয়াজ এবং ভিড়। এখানে ভিড় ঠেলে আমাদেরকে মন্দির যেতে হবে। তো আমরা আটকে পড়েছি মিডিলে। আমাদেরকে এইভাবেই ঠেলাঠুলি খেয়েই মেলার ভিতরে ঢুকতে হবে। তো আমরা চলছিলাম ওদের সাথে। এখান দিয়ে দেখতে থাকো পুরো শেষ পর্যন্ত। তো আমি আর কোনো ভয়েস দেবো না। এখান থেকে পুরো ঠাকুরের ডাঙ্কা পিটান শুরু হয়ে গেছে। তোমরা এখান থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো। কিভাবে যেতে হবে, কিভাবে আসতে হবে, পুরো আমি ভিডিওটির মধ্যেই দিয়ে দিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না। তো পুরো ভিডিওটি তার জন্য দেখতে হবে। এটা মন্দিরটার ভিতরটা, প্রবেশ করে গেছিলাম আমরা তখন। কাতারে ভিড়। এখানে এই ভিড় ঠেলে আমরা পূর্ণ স্নান করার জন্য আমরা এগিয়ে যাচ্ছিলাম, কারণ এই থেকে একটু এগিয়ে গেলে সেই পুকুরটা মন্দির, যেখানে সবাই পূর্ণ স্নান করে। আমরা সেই স্নানের উদ্দেশ্যে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছিলাম। এই সেই পূর্ণ স্নান করার পুকুরটি। কত ভিড় হয়েছে এই পুকুরের আশেপাশে। তো এই একটা ছোট পুকুর, এখানেই সবাই স্নান করে। পাশেই ছিল তোমার মন্দিরটি। তো দেখো এখানে কত ভিড়। প্রত্যেকটা মানুষ অনেক দূর থেকে এখানে আসে এই স্নান করে পুজো দেওয়ার জন্য। তো এই স্নানটা শুনেছি পূর্ণ স্নান বলে। এই পূর্ণ স্নান করার জন্য সবাই অনেক দূর থেকে এখানে আসে। তার মধ্যে এখানে অনেক মানুষ আসে তোমার মনস্কামনা পূরণ করার জন্য। যার যেটা মনস্কামনা, তো সেটাই মনে মনে বলে এখানে ডুব মারলে নাকি পূরণ হয়। তো অনেকের মুখ থেকে এগুলো শোনা। 2 বছর ধরে এখানে এসেছি। তো এখানে দেখলাম প্রচুর মানুষ ভিড় হয়, আর এখানে ডন্ডি কাটা সবকিছুই হয়। স্পেশালি যেটা এখানে অনেক বেশি বিখ্যাত সেটা হচ্ছে বাতাসে ছোড়া। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখন মন্দিরে ঢুকছি। এটা মন্দিরে যাওয়ার রাস্তা। তো এখানে দেখো আমি মন্দিরের ভিতরে আবার স্নান করে পৌঁছে গিয়েছিলাম। তো এখানে দেখো সবাই বাতাসে ছুটছে, মানে যার যেটা মনস্কামনা। তো মনস্কামনা হয়ে যাওয়ার পরে এখানে একটাই প্রসাদ, সেটা হচ্ছে বাতাসা। বাতাসা এই হরিণের মতন ছুরি দেয় সবাইকে। তো তারপর সেটা আবার নিচ থেকে কুড়িয়ে নিয়ে তারপরে এই প্রসাদ হিসেবে আমরা নিতে। তো এখানে এই জিনিসটাই দেখলাম, প্রচুর বাতাসা বৃষ্টি হয় এখানে। বাতাসা বৃষ্টিটাই বেশি দেখা যায়, যেমন ডাঙ্কারের আওয়াজ তেমন বাতাসা বৃষ্টি এখানে এই জন্যই বেশি বিখ্যাত।
এতক্ষণ ধরে যার জন্য আমরা এত ঠেলাঠুলি খেলাম সেই মন্দিরটাই হচ্ছে এই মন্দিরটা। তো এখানে দেখো ওই মন্দিরের সামনে এরা ডন্ডি কাটছে, সবাই গোল করে এখানে ডন্ডি কাটে। তো এখানে গোল করেই মন্দিরটাকে ঘিরে ডাঙ্কার এবং ডন্ডি কাটা হয়। তো তারপরেই চলে আসলাম মেলাতে। এখানে দেখো কত সুন্দর মেলা বসে, এখানে অনেক বড়ই মেলা বসে। আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু আমি পুরোটা তুলিনি, তো যেটুকু তুলেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। সারা রাত ঘোরার পরে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো অনেক ভোর হয়ে গিয়েছিল। তো দেখো আমরা 5টার সময় এখন ট্রেন ধরার জন্য এগিয়ে যাচ্ছি। এখন লাইন ধারে কত মানুষ, আর এবং রাস্তা দিয়ে আমরা যে রেল লাইনের পাশ থেকে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে দেখো আরো কত মানুষ ডাঙ্কা নিয়ে আসছে। আমরা তখন বাড়ি যাচ্ছি। তো অনেক এই সান আগের দিন রাত থেকে শুরু হয়েছে এবং পরের দিন শেষ হয়। আরো অনেক দল আসছিল। এখানে একটা ভয়ানক জিনিস হচ্ছে, দেখো রেল লাইনের উপর দিয়ে কত মানুষ হাঁটাহাঁটি করতো, তার মাঝে ট্রেন ঢুকে গেছে। এই ট্রেনের জায়গাটায় প্রচুর ভয়ানক একটা অবস্থা, মানে আমি নিজে দেখে শক খেয়েছিলাম। সব মানুষ দৌড়াচ্ছে ট্রেন ধরার জন্য। তো এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা অনেক বেশি। ঠাকুর করুক কারোর জন্য কোনো ক্ষতি না হয়। তো এখানে দুটো রেল লাইন, একটা 1 নম্বর, একটা 2 নম্বর। তো আমরা 1 নম্বর দিয়ে এসেছিলাম এবং 2 নম্বর দিয়ে আমরা বাড়ি যাচ্ছি। যারা শিয়ালদার দিকে থাকো তারা 2 নম্বর ট্রেন ধরে তারপর তোমরা যেতে পারো। আমরা দেখো ট্রেন ধরার জন্য স্টেশনে চলে এসেছি। এখানে দেখো 1 নম্বরে কত ভিড় এবং রেল লাইনের উপরে এবং আশেপাশে দেখো কত মানুষ, কত ছেলে বসে আছে। তো এখানে এই জিনিসটা আরো বেশি থাকে। এইবারে 2025-এ একটু দেখলাম কম রয়েছে। আর তার মধ্যে আমরা যেই 2 নম্বরের প্ল্যাটফর্মে আছি সেখানেও অনেক প্রচুর ভিড় থাকে। তো দেখো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তারপর আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম। এই দেখো ভিউটা কত সুন্দর লাগছে সকালবেলা। তো গরমকালেও এরকম দেখো কুয়াশার ভরা সকাল দেখতে পাচ্ছিল, অনেক সুন্দর লাগছিল এই ভিউটা, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তার মধ্যে বেঁধে গিয়েছিল ট্রেনের মধ্যে ঝগড়া। তো দেখো ঝগড়াও সকালই দেখতে পেলাম মারামারি। তো আর কি বলবো, হরিচাঁদের মন্দির থেকে ঘুরে এসেই এই মারামারির দৃশ্য দেখে তারপর বাড়ি যেতে হয়েছে আমাদের। ঝগড়া দেখতে দেখতেই চলে গেলাম আমরা বাড়ির দিকে। তো আর ভিডিও আমি ক্লিপ তুলতে পারিনি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।